তো আমাকে একটা স্টিক বের করে মাথার উপরে আঘাত করার চেষ্টা করে। তো আমি ডান হাতের বাহু দিয়ে এটাকে ঠেকাই। ঠেকানোর ফলে আমার হাতে মানে চরম আঘাত পাই আমি। তো আমি তাদেরকে প্রতিহত করতে পারতেছিলাম না। এর ভিতরে তারা আবার আমাকে লাথিও মারে, লাথি মেরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর আমি যখন চিল্লাফাল্লা করি তখন মানে এলাকার কিছু লোকজন এগিয়ে আসে। তারপর আমি ওদেরকে ধরার চেষ্টা করি, কিন্তু ওরা টান দিয়ে মোটরসাইকেল চলে যায়। তো আমি কুমিল্লা পুলিশ সুপার মহোদয়ের কাছে সবকিছু ব্যাখ্যা করে আমি সবকিছু ওনার কাছে প্রমাণাদি দিয়ে আমি ওনাকে সবকিছু অবগত করেছি। এরপরও যদি আমি বিচার না পাই, আমার আর বলার কিছু এখানে থাকে না। তো এই হচ্ছে ব্যাপারটা। তো আসলে ব্যাপারটা কি ঘটতেছে আমি জানি না। প্রতিনিয়ত আমার সাথে এমনটা কি কারণে ঘটতেছে? আমি রাজনৈতিক কোনো হাই প্রোফাইল কোনো ব্যক্তিও না। আমি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িতও না। আমি মানবাধিকার কর্মী, সাংবাদিক মানুষ, কর্মজীবী মানুষ, পেশাজীবী মানুষ। সবাই যেভাবে বাঁচে, বাঁচার অধিকার আছে। আমারও ঠিক সেভাবে বাঁচার অধিকার আছে। এভাবে মামলা আমার যেটা ধারণা বা আমি যেটা সম্মুখ ধারণা করতেছি, আমাকে কিছুদিন পূর্বে আদালত প্রাঙ্গণে মামলা প্রত্যাহারের হুমকি দেয় ২ জন ব্যক্তি। তারাও প্রশাসনের পদ পরিচয়, নাম অপব্যবহার করে হুমকি দেয়। তো ওইটা আমার কোতোয়ালি মডেল থানার আমার মামলা তদন্তের আয়ু ওসি সাহেবের মাধ্যমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে আবেদন করে সিসি ফুটেজটা সংগ্রহ করে আসামিকে শনাক্তকরণ করার জন্য। তো ওইটার আদেশ ২-১ দিন আগে হইছে। তো কালকে আমি এই আদেশটা মানে আমি সেই মরি নকলটা আমি তুলি। তো তোলার পরে আমি পেছন দিকে আমি কিন্তু পাঞ্জাবি পরা লোকটাকে দেখতে পাই। তো উনার ভিতরে যে এরকমটা আসলে আছে আমি জানতাম না। তো এরা প্রতিনিয়ত আমার মোটরসাইকেল, সিএনজি যোগে, অটোরিকশা যোগে আমার পেছনে ঘোরাফেরা করে। নানাবিধ তথ্য বিভ্রান্তি ছড়াচ্ছে। মানে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য। মানে কোনোভাবে আমার এই মামলা রায়ের গতিবিধিটাকে পরিবর্তন করার জন্য এমনটা তারা করতেছে। তা আমি প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, র্যাব, যৌথ বাহিনী যারা আছেন ওনাদের কাছে আমি বলতে চাচ্ছি আমার দোষটা কোথায়? আমার অপরাধটা কোথায়? ঠিক আছে? আমি তো নিজেও জানি না আমার অপরাধটা কোথায়। আমি আসামিরা আমাকে মারধর করছে, অপরাধীরা মারধর করছে। তাদের নামে অনেক মামলাও ছিল অতীতে। তো তারা অনেক মামলার আসামি। আমিও তাদের বিরুদ্ধে মামলা করেছি। আমার উপর আঘাত করার কারণে মামলা করেছি। চাঁদা চাওয়ার কারণেও মামলা আমি করেছি। তো এইটা মামলা করছি, মামলা রেকর্ড হয়েছে। তো এতটুকুই তো। তো এইটা আমার দোষটা কোথায়? আমি তো এটা বুঝতে পারতেছি না। আমার রাষ্ট্রের কাছে চাওয়া থাকবে একটা, যে যে বা যারাই এরা সাথে ঘটনার সাথে জড়িত আছে বা যারা এটা পৃষ্ঠপোষক, মদতদাতা, অবশ্যই মদতদাতা আছে যারা আমাকে পজিটিভ নেগেটিভ দোনোভাবেই আমাকে অপব্যাখ্যা করার চেষ্টা করতেছে। কিন্তু আমি যেমন আমি তেমনই। মানুষ আমাকে যতটুকু চেনে জানে আমি ততটুকুই। কিন্তু যারা এমন করছে ওদেরকে যাতে অতি দ্রুত গ্রেপ্তার আয়তায় আনে। আর অন্যথায় আমার যে কোনো ধরনের ক্ষতি ভবিষ্যতে হতে পারে। আর এই ক্ষতি যদি হয়ে থাকে তাহলে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, তারপর জেলা প্রশাসন, সেনাবাহিনী, তারপর হচ্ছে র্যাব বাহিনী, তারপর হচ্ছে ডিবি, পুলিশ সবার কাছে যে আমি অভিযোগ আবেদন করেছি। তো এগুলোর মূল্য কি রইল? মানে আমার মৃত্যুর পরে বা আমার দুর্ঘটনা ঘটার পরে এগুলো সবকিছুই হবে। আবার সদ্য আমার ফেসবুক আইডি হ্যাকিং হয়ে যাচ্ছে। আমার হোয়াটসঅ্যাপ আইডি ক্লোন হয়ে যাচ্ছে। তা এই বিষয়ক আমি সম্প্রতি থানাতে একটা ভিডিও করি। তো এগুলো কি ঘটছে আমার সাথে? আমি আমি আসলে এগুলো ব্যাপারটা বলতে পারবো না। আমি কুমিল্লা পুলিশ সুপার মহোদয়ের কাছে সবকিছু ব্যাখ্যা করে আমি সবকিছু ওনার কাছে প্রমাণাদি দিয়ে আমি ওনাকে সবকিছু অবগত করেছি। এরপরও যদি আমি বিচার না পাই, আমার আর বলার কিছু এখানে থাকে না।